একটা রাজ্যের একটা নিয়ম ছিল, যে রাজাই ক্ষমতায় আসবে 5 বছর পর তাকে বনবাসে চলে যেতে হবে। 5 বছর সে জীবনের সুখ আহ্লাদ এখানে উপভোগ করবে, কিন্তু পরের সারা জীবন তাকে একা একা বনে কাটাতে হবে। এভাবে যে রাজাই আসে সেই রাজাই 5 বছর ক্ষমতায় থাকে, তারপর সে বনবাসে চলে যায়, অনন্তকাল দুঃখের জীবন ভোগ করে। একবার এক বুদ্ধিমান রাজা ক্ষমতায় আসলেন। তিনি চিন্তা করলেন, মাত্র 5 বছর আমি সুখ বিলাস করব এখানে, পরবর্তীতে আমাকে বনবাসে যেতে হবে এবং সেখানে অনন্তকাল আমাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সেই জন্য সে একটা প্ল্যান তৈরি করলেন। ক্ষমতার প্রথম বছরে তিনি কিছু শিকারী নিয়ে গিয়ে বনের যত জীবজন্তু ছিল, হিংস্র জীবজন্তু, সবগুলোকে ধরে নিয়ে এসে চিড়িয়াখানায় বন্দি করে দিলেন। ক্ষমতার দ্বিতীয় বছরে তিনি কাঠুরিয়ে নিয়ে যায় সব কাঠগুলো কেটে পুরা বন উনি সাফ করে দিলেন। ক্ষমতার তৃতীয় বছরে তিনি রাজমিস্ত্রি নিয়ে যায় সেখানে অট্টালিকা তৈরি করলেন, যে অট্টালিকার অনেক সুন্দর সুন্দর। ক্ষমতার চতুর্থ বছরে তিনি সেখানে আরও কিছু লোকজন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা অনেক লোককে সেইখানে নিয়ে যায় বসবাস করার সুযোগ দিলেন। পঞ্চম বছরে তার স্ত্রী, কন্যা, ছেলে মেয়ে সবাইকে ওখানে নিয়ে যায় একটা সুন্দর নগরী করে তুললেন। এবং ক্ষমতা শেষ করে তিনি যখন বনবাসের উদ্দেশ্যে হাসতে হাসতে যাচ্ছিলেন, লোকজন জিজ্ঞেস করলেন, বনবাসে গেলে তো মানুষের মন খারাপ হয়, আপনার মন এত প্রফুল্ল কেন? তিনি উত্তর দিলেন, শেষ ভালো যার, সব ভালো তার। আমি শেষে কিভাবে আমার জীবন কাটাবো তার একটা ব্যবস্থা করেছি, সেখানে আমি সারা জীবন সুখে থাকব। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, বা মোরাল লিসন এটাই হতে পারে, যে আমাদের শেষ গন্তব্য কোথায়, সেই জায়গাটা যদি উপযুক্ত করতে পারি, মাত্র 50-60 বছরের এই পৃথিবীতে সুখ বিলাস আর আহ্লাদে কেটে না দিয়ে আগামী জীবনটা, পরবর্তী জীবনটা আরও কিভাবে সুন্দর করা যায়, সেই কাজটা যদি আমরা এখন থেকেই করতে পারি, তাহলে আমরা সেখানে যায় অনেক সুখে থাকব। ধন্যবাদ সবাইকে।